যেই বান্দার ভিতরে ঈমান আছে সেই বান্দার দ্বারা ঘুষ খাওয়া সম্ভব না। যেই বান্দার ভিতরে ঈমান আছে সেই বান্দা ঈমানটা ভিতরে নিয়ে সুদ খেতে পারে না। যেই বান্দার ভিতরে ঈমান আছে সেই বান্দা ঈমান ভিতরে নিয়ে জিনার কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। এই জন্যই বেলতলি মুসলমান ঈমানটাকে মজবুত করা দরকার আছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এক নাম্বার গুণের নাম হলো ঈমান। এই ঈমানটা যেই বান্দার ভিতরে আছে সেই বান্দার দ্বারা আজান শোনা পরেও মসজিদে আসতে পারে না, সেই বান্দারে শয়তান কোনোদিন বাধা দিতে পারে না। এই জন্য বলতে চাই ঈমান না নিয়ে যদি ঈমানটা হারা হইয়া যদি কবরে যাই, কবরের ব্যবহার বেশি ভালো হবে না। আর যদি বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যদি আপনি আমি কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, এই বিন্দু পরিমাণ ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার, এই ঈমানের জোরের কারণে ঈমানের বদৌলতে আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ শরীফের বর্ণনা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একদল ব্যক্তিকে জান্নাত দিয়া দিবেন আর একদল ব্যক্তিকে জাহান্নামে আল্লাহ পাঠায়া দিবেন। জান্নাতি বান্দারা দৌড়াইয়া আল্লাহর দরবারে চলে যাবে, তর্কে লিপ্ত হয়ে যাবে, ডাক দিয়ে বলবে আল্লাহ আমার কত ভাই আছে তাদেরকে তুমি জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছো। আল্লাহ গো কানু ইউসাল্লুনা মা'ানা, ওরা দুনিয়াতে আমাদের সাথে নামাজ আদায় করত। কানু ইয়াসুমুনা মা'ানা, ওরা তো দুনিয়াতে আমাদের সাথে রোজা আদায় করত। আল্লাহ ওরা দুনিয়াতে আমাদের সাথে সিয়াম আদায় করত। আয় আল্লাহ ফাদখালতাহুমুন নার, ও দয়ার মালিক আজকে আপনি তাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়েছেন। আল্লাহ গো আমরা চাই না তারা জাহান্নামের মধ্যে পড়ে থাকে। রব্বে কারীম ডাক দিয়া বলবেন আমার জান্নাতি বান্দারা যাও যাও যাও, দৌড়াইয়া জাহান্নামের মধ্যে চলে যাও। জাহান্নামের মধ্যে গিয়া দেখবা যারা তোমাদের পরিচিত, যাদের চেহারাগুলো তোমাদের কাছে পরিচিত মনে হয়, এমন পরিচিত ব্যক্তিদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাও। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতি বান্দারা এবার দৌড়াইয়া ওই জাহান্নামের দিকে চলে যাবে। তাকায় দেখবে অনেক মানুষদেরকে পরিচিত মনে হয়, পরিচিত ব্যক্তিদেরকে এবার জাহান্নাম থেকে উঠায়া উঠায়া আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। ও রব্বে কারীম আপনি ঘোষণা দিয়েছিলেন পরিচিত ভাইদেরকে নিয়ে আসার জন্য, আল্লাহ গো এই যে নিয়ে আসলাম। আল্লাহ ডাক দেয়া বলবেন ও আমার জান্নাতি বান্দারা যাও, আবার দৌড়াইয়া জাহান্নামে যাও, গিয়া দেখবা যে এই বান্দার ভিতরে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে, তাদেরকে উঠায়া আনবা। আবার দেখবা যে এই বান্দার ভিতরে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে, তাদেরকে উঠায়া উঠায়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। আবার দেখবা যে এই বান্দার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এই বান্দাদেরকে উঠায়া আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। আল্লাহর জান্নাতি বান্দারা দৌড়াইয়া দৌড়াইয়া ওই জাহান্নামে চলে যাবে। তাকায়া দেখবে যে এই বান্দার ভিতরে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে। বান্দা 1 দিরহাম পরিমাণ ঈমান যেই বান্দার ভিতরে আছে ওই বান্দারে আলাদা করে ফেলবে। আবার দেখবে যে এই বান্দার ভিতরে 1/2 দিরহাম পরিমাণ ঈমান আছে, ওই বান্দারকে আবার আলাদা করে ফেলবে। 3 নাম্বার যেই বান্দার ভিতরে বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে এবার উঠাইয়া এবার আলাদা করে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আল্লাহ এই যে নিয়ে আসলাম, এখানে অনেক বান্দার ভিতরে 1 দিরহাম পরিমাণ ঈমান আছে, আবার অনেক বান্দার ভিতরে 1/2 দিরহাম পরিমাণ ঈমান আছে, আবার অনেক বান্দার ভিতরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আল্লাহ বলবেন ঠিক আছে এদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করে দাও। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে নাকি নাই? এই জন্য বলতে চাই বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়ার চিন্তা করো। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দীরা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। যেই বান্দা রব্বে কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করে, সেই বান্দা কোনোদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। এই জন্যই তো রব্বে কারীম বলেন বান্দারে আমি আল্লাহরে ভয় করার মতো ভয় কর।
আনতুম মুসলিমুন। ও বান্দা খবরদার 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 বান্দা, মুসলমান না হইয়া মরবি না। বান্দারে মুসলমান না হইয়া কবরে আসবি না। ও বান্দা মুসলমান না হইয়া বেঈমান হইয়া যদি বান্দা তুমি কবরে আসো, কবরের ব্যবহার কিন্তু বেশি ভালো হবে না। ও আমার বেলতরির মুসলমান ভাইরা, দুইটা চোখ বন্ধ করে দেখো রে ভাই, কত মানুষ তো দুনিয়াতে চলাফেরা করতো, আজকে আপনাকে আমাকে ছেড়ে কবরে চলে গেছে। জানি না কোন দিন কোন মুহূর্তে সময়ে আল্লাহ পাকের ইশারা চলে আসে, আজরাইল আলাইহিস সালাম আপনার আমার জানটা বের করে নিয়ে যায়। ও বান্দা, প্রত্যেকটা বেলায় আপনার আমার ডাকে, কবরে ডাকে, আনা বাইতুল গুরবা। ও বান্দারে, আমি হইলাম অপরিচিত ঘর, আমি কবরে এমন অপরিচিত ঘর, আমি কোন এমপিকে চিনি না, আমি কোন মন্ত্রীকেও চিনি না, আমি চেয়ারম্যানকেও চিনি না। আনা বাইতুল ওয়াহদা। ও বান্দারে, আমি হইলাম একাকিত্বের ঘর, আমার সাথে তোর সন্তান থাকতে পারবে না, আমার সাথে তোর বাবাটা থাকতে পারবে না, আমি কবরের মাঝে কিন্তু তোর স্ত্রীটা থাকতে পারবে না। আনা বাইতুত তুরাব। ও বান্দা, আমি হইলাম মাটির ঘর। ও বান্দারে, দুনিয়াতে কত সুন্দর আরাম আয়েশ করার জন্য আপনি আমি বিশাল বড় বড় বিল্ডিং নির্মাণ করে ফেলি, কিন্তু ওই কবরে যাওয়ার পরে আপনাকে কিন্তু তুষকের ব্যবস্থা পর্যন্ত করবে না, ঠিক কিনা বলেন? এজন্যই কবর বলেন আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হইলাম পোকামাকড়ের ঘর। আমি কবরের মধ্যে বেঈমান হইয়া যদি কোনো বান্দা আসে, আমি কবরের আযাব কিন্তু কাউকে ছাড়বো না। এই কবরের মধ্যে কোনো বেঈমানের ঠাঁই নাই, এই কবরের মধ্যে কিন্তু বেঈমানকে আযাব দিয়া পাকড়াও করা হবে। আল্লাহর পয়গম্বর জানিয়ে দেন, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার বেলতলি যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দুইটা চোখ একটু বন্ধ করে দেখো রে মা, কোন দিন কোন মুহূর্তে সময় জানি এই দুনিয়ার জমিনটা ছেড়ে আপনি আমি চলে যাই। যদি ভিতরে ঈমান থাকে, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, কবরের আযাব থেকে আপনি আমি রেহাই পাবো। আর যদি বেঈমান হইয়া ওই কবরে যাই, দুই পাশের মাটি এমন চাপ দিবে রে বাবা, ডান পাশের হাড়গুলো বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড়গুলো ডান পাশে চলে আসবে। এজন্যই তো নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াযিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, ওই কবরটা কারো জন্য জাহান্নামের গর্ত। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের সামনে দিয়ে যেতেন, অঝুর দ্বারায় চোখ দিয়ে পানি পড়তো, হযরত উসমান কান্নায় বিভোর হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করত, এরে উসমান, তোমার সামনে তো জান্নাতের আলোচনা করা হয়, তোমার সামনে জাহান্নামের আলোচনা করা হয়, এরে উসমান কোনদিন তো এমন ভাবে তুমি কাঁদো না। এই উসমান জানতে মনে চাই, কবরের সামনে দিয়ে যখন যাও তুমি এত কেন কাঁদো? হযরত উসমান জবাব দেয়, ও বন্ধুরা আমার, আমি যখন ওই কবরের সামনে দিয়ে যাই, ওই কবরের কথা আমার তো মনে পড়ে যায়, কারণ রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছেন এই কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের গর্ত। আমি উসমানের জন্য এই কবরটা যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, আমি উসমানের আর রেহাই থাকবে না। এজন্যই বান্দা ওই কবরের কথা চিন্তা করে সামনে অগ্রসর হও। যদি কবরের কথাটা ভিতরে থাকে, তাহলে আপনার দ্বারা আমল করা সম্ভব হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্যই দুইটা গুণের কথা বলছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা গুণের নাম হলো ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। যদি দুইটা গুণ কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন দুই গুণ কর্মওয়ালা ব্যক্তির জন্যই রয়েছে আমি আল্লাহর জান্নাতের মেহমানদারি। সুবহানাল্লাহ বলেন।